গুড মর্নিং, আমি সন্দীপন চক্রবর্তী। আমি অ্যাকচুয়ালি আয়ুর্বেদা চিকিৎসা করছি অনেকদিন ধরে, এবং এই চিকিৎসা পদ্ধতির যে প্রথাগত ব্যবস্থাগুলো আছে, যেমন ওষুধপত্রাদির সঙ্গে পঞ্চকর্মা থেরাপিটার উপর বেস করেই আমি চিকিৎসা করি। তা একটা সমস্যা আমরা এখন ইদানিং বেশি দেখছি, যেহেতু এখন রেনি সিজন চলছে, বর্ষাকাল, এবং সেখানে প্রচুর পেশেন্ট আসছে। তাদের যে জয়েন্ট পেনগুলো অনেকটা ভালো ছিল আমাদের পুরনো পেশেন্ট, কিন্তু এই সিজনে অনেক বেড়ে যাচ্ছে। হঠাৎ করে পেশেন্টটা অ্যাকিউট সিচুয়েশনে চলে যাচ্ছে ফ্রম দ্য ক্রনিক সেটআপ। তো সেই সব ক্ষেত্রে আমরা কারণটা খুঁজতে গিয়ে দেখছি যে যেহেতু রেনি সিজন, প্রচুর বৃষ্টি হচ্ছে, একটা বর্ষার আর্দ্র আবহাওয়া আছে চারপাশে, এই সব ক্ষেত্রে দেখা গেছে যে পেশেন্টদের জেনারেলি বাত পিত্ত কফের মধ্যে বাতের ভিসিয়েশনটা অনেক বেশি হয়ে যায়, এবং বাত যখনই শরীরে ভিসিয়েটেড হয় তখন বিভিন্ন জয়েন্টসে লুব্রিকেশন যে বিষয়টা থাকে এবং অনেক কমতে শুরু করে, ড্রাই আউট হয়ে যায়, কার্টিলেজগুলোর ডিজেনারেশন শুরু হয়, এবং তাদের মধ্যে ক্র্যাকলিং সাউন্ড এবং পেইনও অ্যাগ্রাভেট করে। এবং এই ধরনের সিজনে একটা মেটাবলিক এফেক্টও শুরু হয়, এবং মেটাবলিক এফেক্টের জন্য জয়েন্টের যে আমাদের সুদিং এফেক্টটা থাকে, কার্টিলেজাস ইনভলভমেন্ট থাকে, প্রপার রিজেনারেটিভ ফাংশন থাকে, সেটা কমতে শুরু করে। এই জন্য বাতব ব্যাধির ক্ষেত্রে বর্ষাকালটা কিন্তু ক্রাইসিস হয় বেসিক্যালি, যেগুলো জয়েন্ট পেন সেই সব ক্ষেত্রে, মানে অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে জয়েন্ট ইস্যুসগুলো অনেক বেশি বেড়ে যায়। লাম্বার স্পন্ডিলাইসিস বা সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের ক্ষেত্রে পার্টিকুলার জয়েন্ট ডিসঅর্ডার্সগুলো অনেক ক্ষেত্রে অ্যাগ্রাভেট করে, এবং অন্যান্য বাতব ব্যাধিও বাড়তে শুরু করে। তো স্পেসিফিক্যালি যদি আমরা পেশেন্টদের দুটো অ্যাসপেক্টে দেখি, একটা হচ্ছে সিস্টেমেটিক অ্যাসপেক্ট, একটা হচ্ছে সিমটোমেটিক অ্যাসপেক্ট। সিস্টেমিক অ্যাসপেক্টে কেন ওনার মেটাবলিক ইস্যুস গন্ডগোল হচ্ছে, কেন ওনার বাতব ভিসিয়েশনটা এত তীব্র আকার ধারণ করছে, সেটাকে অ্যানালিসিস করে ট্রিটমেন্ট করতে হবে। আবার সিমটোমেটিকের ক্ষেত্রে যে জয়েন্টের যেসব জয়েন্টসগুলো ইনভলভ হয়ে গেছে, সেগুলোর মধ্যে কতটা ইফিউশন হচ্ছে, কতটা কার্টিলেজ ডিজেনারেশন হয়েছে, ওটার একটা দেখতে হবে। দেখে তারপর চিকিৎসা ব্যবস্থাগুলোকে প্ল্যান করতে হয়। তো সেসব ক্ষেত্রে আমরা বাতব ব্যাধির মূল যে চিকিৎসা সূত্র, সেখানে আমরা দেখেছি যে বস্তি চিকিৎসা একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং বিভিন্ন অসুখ অনুযায়ী বস্তির চিকিৎসার অনেকগুলো প্রকারভেদ থাকে। তো সেই পেশেন্ট দেখে, পেশেন্টের সিচুয়েশন, সিমটমস দেখে বস্তি চিকিৎসা দিতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে সিমটোমেটিক লোকাল যে ইনফ্লামেশন এবং ডিজেনারেশন, তার জন্য লোকাল চিকিৎসা করতে হয়, এবং তার সাথে তাকে কিছু ওষুধপত্র খেতেই হয়। যে ওষুধগুলো আমাদের শরীরে যে পঞ্চপ্রকার বাত আছে, তার বিভিন্ন যে অ্যাগ্রাভেটেড বাতজ পার্টগুলো আছে, সেগুলোকে একটা কন্ট্রোলে নিয়ে আসে। তো এইভাবে চিকিৎসা প্ল্যান করলে আশা করি পেশেন্টরা অনেকটা আবার বেটারমেন্টে ফিরে যেতে পারে, স্টেবিলিটি পায়, এবং ইন ফিউচার আস্তে আস্তে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারে। আমরা সেভাবেই ট্রাই করছি এখানে। দেখা যাক পেশেন্টরা কেমন থাকে। থ্যাংক ইউ।